বাংলাদেশের ভিতরে অনেকেই টাচ ফোন ব্যবহার করেন, অনেকেই অ্যান্ড্রয়েড টাচ ফোন ব্যবহার করেন। তাদের প্রত্যেকেরই ইউটিউব অ্যাপ ডাউনলোড করা আছে, কিন্তু অনেকেরই সেই ইউটিউব অ্যাপে সাইন ইন করা নাই। সাইন ইন করতে গেলে অনেকেই বলে যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে। তার জিমেল ইন করার পরে আপনার জিমেলের সাথে ইউটিউবের যে কানেক্টিভিটি আছে সেটা আপনার জিমেল অ্যাড্রেস কখনোই হ্যাক হবে না। তারপরে আপনার ইউটিউব চ্যানেল অনেকেই সাইন ইন করা আছে, কিন্তু চ্যানেল ক্রিয়েট করা নেই। চ্যানেল ক্রিয়েট করতে গেলে অনেকেই অনেক ধরনের হ্যাসিটেশন ফিল করে। সেই সকল হ্যাসিটেশন দূর করার জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটি ধাপে ধাপে ইউটিউব। আপনি যদি প্রথম এসে থাকেন, আপনাকে স্বাগতম। আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিটেলসগুলো যদি ফলো করেন, তাহলে আপনি নিয়মিত ইউটিউবিং করতে পারবেন, ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ইউটিউবার হওয়ার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করা ফ্রি, ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা ফ্রি, ইউটিউব চ্যানেল তৈরি করাও ফ্রি। তো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আগে ভিডিওগুলো দেখবেন। ইউটিউব ভিডিও ক্যাটাগরি কি, ইউটিউব ভিডিও টাইটেল কি, এই 3টা ভিডিও অবশ্যই দেখবেন। এই 3টা ভিডিও উপরে শেয়ার করা থাকবে, উপরে দেওয়া থাকবে আই বাটনে, এবং সবার শেষেও পাবেন, প্লেলিস্ট আকারে পাবেন। সেখানে আমি দিয়ে রাখবো, সেটা আপনি অবশ্যই দেখবেন। এবং আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছি ইউটিউব কি, ইউটিউব ভিডিও ক্যাটাগরি কি, এবং ইউটিউব ভিডিও টাইটেল কি। ইউটিউব কি সেটা জানার চেষ্টা করছি। ভিডিও ক্যাটাগরি মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন, আর হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল, আপনার ভিডিও টাইটেলটা কি হবে। আমি যদিও এখানে ভিডিও ডেসক্রিপশন ব্যবহার করি নাই, কারণ আমার এই চ্যানেলটি নতুন, কিন্তু অ্যাট দ্য ফিউচার টাইমে আমাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। তবে আমার মূল যে ইউটিউব চ্যানেল উপরে আই বাটনে দেওয়া থাকবে, সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি দেখবেন আমার সমস্ত ভিডিওতে ডেসক্রিপশন দেওয়া আছে। এই ডেসক্রিপশনটা পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে, সমস্ত সার্চ ইঞ্জিন এই ডেসক্রিপশনটাকে খোঁজে, দেখে আপনার ভিডিওতে ডেসক্রিপশন আছে কিনা। সেই ডেসক্রিপশনের উপর ভিত্তি করে সে অনেক সময় সার্চ রেজাল্ট প্রদর্শন করে। ডেসক্রিপশনটা সাধারণত 150 ওয়ার্ডের ভিতরে হইলে ভালো হয়, তবে ইচ্ছা করলে আপনি সর্বোচ্চ 5000 শব্দের ভিতরেও, 5000 ক্যারেক্টারের ভিতরেও আপনি দিতে পারবেন। যেমন আমি এখানে লিখি ইউটিউব, দেখেন 7টা শব্দ কেটে নিয়ে গেছে, 7টা ক্যারেক্টার কেটে নিয়ে গেছে। এরকম করে 5000-এর ভিতরে আপনি ডেসক্রিপশনটা দিতে পারেন। ডেসক্রিপশনটা আরও একটা বিশেষত্ব হচ্ছে, অনেক মানুষ আছে যারা ভিডিও ডেসক্রিপশনটা আগে পড়ে, তারপরে ভিডিওটা দেখে থাকে। তো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও ডেসক্রিপশনটা দেওয়া। তাহলে ভিডিও তৈরি করার আগে, আপনি যখন ভিডিও তৈরি করার পরিকল্পনা করতেছেন, তখনই আপনি ভিডিও তৈরি করার সময় বা আগে বা পরে, ভিডিওটা রেকর্ডিং হওয়ার পরে আপনি একটা সুন্দর ডেসক্রিপশন লিখে নেবেন। 150 ওয়ার্ডের ভিতরে বা 200 ওয়ার্ডের ভিতরে বা 300 ওয়ার্ডের ভিতরে চেষ্টা করবেন 150, 300 অথবা 500 ওয়ার্ডের ভিতরে একটি ডেসক্রিপশন লেখার জন্য। পরে সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে দিবেন, অথবা এখানে লিখে দিবেন। এখানেও কিন্তু আপনি লিখতে পারবেন, সরাসরি লিখতে পারবেন। ডেসক্রিপশনে সাধারণত কি থাকবে, যদি আপনি ইংরেজিতে ভিডিও বানান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডেসক্রিপশনে সুন্দর কিছু এসইও কিওয়ার্ড দিতে হবে, যেগুলো মানুষ খুব বেশি সার্চ করে এই বিশ্বের ভিতরে, গুগলে সার্চ করে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে সার্চ করে, সেই জিনিসগুলো দিতে হবে। গুগল হচ্ছে খুব পপুলার একটা সার্চ ইঞ্জিন, এবং এই সার্চ ইঞ্জিনের ভিতরে দেখেন আমি লিখছি ইউটিউব ভিডিও টাইটেল কি। ইউটিউব ভিডিও টাইটেল আমাকে কিছু তথ্য সে দেখাচ্ছে, কীভাবে আপনি ইউটিউব ভিডিও শিরোনাম পরিবর্তন করবেন, এবং এটার সাথে রিলেটেড কিছু সার্চ রেজাল্ট দেখাচ্ছে আমার google.com-এ। সো এরকমভাবে আপনার ডেসক্রিপশনটা, এবং যদি ভিডিওটার সাথে ইউনিকলি মিল থাকে, আর যদি কখনো দেখেন যে আপনার ভিডিওতে আপনার কেউ সার্চ করতেছে, তাহলে কিন্তু এই দেখেন এখানে যেমন ইউটিউব ভিডিওটা দেখাইছে, সেখানে কিন্তু google.com সরাসরি আপনার ভিডিওটাও দেখাইতে পারে। এটা কিন্তু খুবই ভালো একটা এসইও, নিজের ইউটিউব চ্যানেলকে পপুলার করার জন্য, অথবা নিজের ইউটিউব চ্যানেলের রেটিংটাকে ভালো রাখার জন্য এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক। তো ফ্রেন্ডস, আপনার ভিডিও যদি গুগল, ইয়াহু, MSN লাইভ, হটমেল, আউটলুক, ডাকডাকগো, এরকম যত সার্চ ইঞ্জিন আছে, সমস্ত সার্চ ইঞ্জিনের ভিতরে আপনার ভিডিওটা যদি প্রদর্শন করে, তাহলে কিন্তু আপনি খুবই ভালো অর্গানিক ভিউজ পাবেন, খুবই ভালো ভিউজ পাবেন, এবং সেটা কিন্তু গুগল সার্চ ইঞ্জিন থেকে আসবে বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আসবে, যা কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই ভালো, এবং আপনার ভিডিও চ্যানেল র্যাঙ্কিং করার জন্য অনেক ভালো। এখন ভিডিও ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমি কি চিন্তা করব, ভিডিও ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা টাইটেলে লিখতেছি,
সরাসরি সেটা আমি ডেসক্রিপশনে লিখবো না, কিন্তু টাইটেলটা আমি ডেসক্রিপশনের ভিতরে এলাবোরেট করব, আমি ডিস্ট্রিবিউট করব বিস্তৃতভাবে অ্যাজ এ লাইক রচনা। স্কুল কলেজে আমরা যেরকম রচনা লিখি সেরকম রচনা আকারে আমরা এখানে লিখব। অনেকে আছে বিভিন্ন ধরনের টাইটেল এনে ডেসক্রিপশনে কপি করে দেয়, সেগুলো কিন্তু সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম ক্যাচ করে না, সেটা কিন্তু করা যাবে না। বিভিন্ন টাইটেল লাইন এখানে কপি করে দেওয়া, পেস্ট করে দেওয়া, এটা করা যাবে না। যদিও অনেকে এটা সাজেশন করে যে বিভিন্ন ধরনের কপি করে এটা নিয়ে আসা, সেটা করা যাবে না। তাহলে ফ্রেন্ডস, আমরা যে জিনিসটাগুলো জানতে পারলাম যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনটা এমনভাবে করতে হবে যেন আমার ভিডিও ডেসক্রিপশনটা সার্চ ইঞ্জিনের ভিতরে যায়। আমার ভিডিও ডেসক্রিপশনটা শর্ট করতে হবে, 150 থেকে 300 ওয়ার্ড বা 500 ওয়ার্ড ম্যাক্সিমাম। আর হচ্ছে আমি শুধুমাত্র টাইটেল দিয়ে ভিডিও ডেসক্রিপশন তৈরি করব না, একের পর এক কপি পেস্ট করে ভিডিও ডেসক্রিপশন তৈরি করব না, কয়েকটি টাইটেল মিলে আমি একটি ভিডিও ডেসক্রিপশন করব। আর ভিডিওতে যাওয়ার আগে, ডেসক্রিপশন যাওয়ার আগে আমি যদি এখানে সার্চ করে নিই ভালো করে, যে আমি এখানে যদি সার্চ করে নিই যে আমি এখানে লিখলাম যে ইউটিউব ভিডিও টাইটেল, তাহলে এর উপরে ভিত্তি করে আমার কাছে যে সাজেশনগুলো আসবে সেই সাজেশনগুলোকে আমি এখানে মার্ক করে লিখতে পারবো যে আমার এগুলো আমার কাজে, ওগুলোর উপর ভিত্তি করে যদি আপনি ডেসক্রিপশনটা তৈরি করেন, তাহলে আপনার ডেসক্রিপশনটা ইউটিউবের সার্চ ইঞ্জিন অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো সহজে ক্যাচ করবে। তো আশা করি বুঝতে পারলেন। এই ডেসক্রিপশনটা লেখার পরে আপনি এটা সেভ করবেন বা পাবলিশ করবেন বা আপলোড করবেন। ডেসক্রিপশনটা লিখে আপলোড করার পরে ডেসক্রিপশন লিখতে হবে, তারপরে সব কিছু কমপ্লিট করার পরে আপনি পাবলিশ করে দিতে পারবেন। সামনের ভিডিওতে আমরা কথা বলবো পরবর্তী একটি বিষয় নিয়ে, যে প্লেলিস্ট কি, এই যে প্লেলিস্ট কি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। যারা আমার ভিডিও মাঝামাঝি এসেছেন বা শেষের দিকে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য, যেন আপনি আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। টিল দেন টেক কেয়ার, টাটা।